স্বল্প মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এইখানে আছে আমার বাজেট, 1 বছরের উন্নয়ন পরিকল্পনা। এরপরে আছে আমার এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এইটার পূর্ণরূপটা লিখে নেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট, পিআরও জিআরএ এমএমই, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। মানে কি? মানে হলে 1 বছরে কি কি উন্নয়ন হবে সেটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। একটা হলো স্বল্প মেয়াদী, একটা হলো মধ্যমেয়াদী বা মধ্যম মেয়াদী। এই ধরনের উন্নয়ন পরিকল্পনার মধ্যে আছে দ্বিবার্ষিক পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনা। এরপরে আছে পিআরএসপি। বাংলাদেশে এ যাবৎকালে দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছিল একবারই। সেটা কত সালে? 1978 থেকে 80 সালে বাংলাদেশে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছে, মানে 2 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। একটা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পিআরএসপি মানে কি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি কি হবে? এইটা দেওয়া হয়েছে বাংলাদেশে 2টি, এবং এইটা হচ্ছে 3 বছর মেয়াদী দারিদ্র বিমোচন কৌশলপত্র। দারিদ্র বিমোচন কৌশলপত্র। গেঞ্জি পরতেই বেশি কমফোর্ট লাগে, তাই না? শার্টের থেকে গোল গলার হলে আরো ভালো। টি শার্ট, ছোটবেলায় যখন শুনি টি শার্ট, এটা কি জিনিস, এটা কোন জামা, আমার তো এরকম কোনো জামা নাই। তো পরে গিয়ে যখন কিনতে নিয়ে গেছে, একজন নিয়ে গেছে, আমি তো মনে হয় আল্লাহ, টি শার্ট চিনি না, এটা কি জামা, জীবনে একটাও কিনলাম না। তখন প্রথম 9-এ উঠছি, দোকানে কিনে দিল, ও এই গেঞ্জি, গোল গলার গেঞ্জি বলে এটারে, এটা আমার আছে। বুঝছেন না? নেক্সট আসেন, এইটা দেওয়া হয়েছে বাংলাদেশে মোট 2টি, দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছে একটি, আরেকটাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইটা দেওয়া হয়েছে মোট 8টি, এবং বর্তমানে চলমান আছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বর্তমানে চলমান আছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইটার মেয়াদ কত সেটা পরীক্ষা আসে। এইটার মেয়াদ হলো 2020 থেকে 2025 সাল পর্যন্ত। 2020 সাল থেকে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। ওকে, এবং এইটার কয়েকটা লক্ষ্যমাত্রা একটু লিখে রাখতে পারেন। এইখানে প্রবৃদ্ধি হবে 8.5% এবং গড়ে 8%, এবং মানুষের গড়ায়ু হবে 74 বছর। প্রবৃদ্ধি হবে এই 5 বছর পরে, প্রবৃদ্ধি উঠবে 8.51%, যেটাকে আমরা বলি জিডিপি গ্রোথ, এবং এটার গড় থাকবে প্রতি বছরে 8%-এর মতো। এবং এইখানে মানুষের গড় আয়ু হবে 2025 সালে গিয়ে 74 বছর। এবং এইখানে বলা আছে এই 2025 সাল পর্যন্ত সময়ে 1,13,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, মানে 1 লাখ না, সরি, 1,13,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1,13,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1,13,00,000 কর্মসংস্থান সৃষ্টি করা হবে নতুন করে। কিসে? 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায়।
এবং দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে কততে, সেটা অলরেডি বোধহয় নেমে গেছে। দারিদ্র্যের হার আসবে 15.6%, এবং চরম দারিদ্র্যের হার আসবে 7.4%। 15.6%, এবং চরম দারিদ্র্য আসবে 7.4%। চরম দারিদ্র্য অলরেডি কমে গেছে, 8.6% আছে, এটা আছে 5.6% আছে, এটা আছে 18.7%। এটা আরেকটু কমার মতো কথা। লোকজন লিখতেছে, স্যার কি কি কমেন্ট পড়েন, আমাদেরকে একটু শুনাইন। শোনানো যাবে না, যার যার কমেন্ট শেষে লিখবেন, শুধু আমি দেখতে পারতেছি, এই জন্যই তো লিখতেছেন। শুধু আমি না দেখে সবাই দেখলে তো লিখতেন না। একজন মনের দুঃখ প্রকাশ করে বলছে যে স্যার চাকরিটা না হলে বোধহয় আমারও বিদেশে যাওয়া লাগবে দোকানে কাজ করার জন্য, এটা লিখছে, আর কিছুই না। এবং বিদেশে সে লিখছে যে তার এক আত্মীয়ের দোকান আছে, ওই দোকানে সেলসম্যানের কাজ করতে যাইতে হবে, লিখছেন। এরপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ। এরপরে দীর্ঘমেয়াদী যে উন্নয়ন পরিকল্পনা আছে, এর মধ্যে আছে ভিশন 2041, যেটা মূলত রিপ্লেসমেন্ট হলো ভিশন 2021 এর পরিবর্তে এখন নেওয়া হয়েছে ভিশন 2021। লক্ষ্যমাত্রা ছিল 2021 থেকে 2025 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে 41 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা। আরেকটা আছে ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যান 2100 বা বদ্বীপ পরিকল্পনা 2100। এইটা 2018 সালের সেপ্টেম্বর মাসে অনুমোদন পায়। বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটা ডেল্টা বা বদ্বীপে পরিণত করা 2100 সালের মধ্যে, এটাকে বলা হয় ডেল্টা প্ল্যান 2100। এবং এখানে 6টি হটস্পট আছে, 6টি হট স্পট আর কি। এই হটস্পট মানে সুনির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য জায়গা, যেগুলোকে টার্গেট করে এই উন্নয়ন পরিকল্পনায় কার্যক্রম গ্রহণ করা হবে। স্যার চাকরি না হলে আমারও বুঝি আর বিয়েটা হবে না, এরকম অনেকেরই অনেক কিছু আছে, বুঝছেন। চরম দারিদ্র্য বর্তমানে তো 5.6 বলছিলেন, হ্যাঁ কমে আসছে। এটা হলো লক্ষ্যমাত্রা ছিল এই উন্নয়ন পরিকল্পনার, এটা ওই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল এইখানে নামানো, অলরেডি নেমে গেছে সেটা, এটা ছিল লক্ষ্য, সেটা বলছি আমরা। এরপরে আসেন এই যে ভিশন 2021, এই পরিকল্পনাটার রিপ্লেসমেন্ট বা এটার পরিবর্তে এখন যে লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে তার নাম হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের ঘোষণা আসে কবে? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 12ই ডিসেম্বর 2022। 12ই ডিসেম্বর 2022 এই দিন ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশ দিবস, এবং এই ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তে ওই দিন থেকে নতুন করে লক্ষ্যমাত্রা নেওয়া হয় স্মার্ট বাংলাদেশ গড়ার, যার ভিত্তি হলো মোট 4টি। ভিত্তি হলো মোট 4টি। কি কি? স্মার্ট শব্দটা সবসময় কমন থাকবে। স্মার্ট সিটিজেন, আপনাদের সবাইকে স্মার্ট হইতে হবে। স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন হলে স্মার্ট সোসাইটি বা সমাজ গড়ে উঠবে। আর ফলে কি হবে? তাদের মধ্য থেকে স্মার্ট গভর্নমেন্ট থাকবে। আর এই স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি বা স্মার্ট অর্থনীতি গড়ে তুলবে। এই 4টা ভিত্তির উপর স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। শেষ? স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টা? 4টা। স্মার্ট বাংলাদেশ কবে গৃহীত হয়? এই তারিখ। প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় 31 জানুয়ারি 2023। প্রথম
স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় শিবচর মাদারীপুর। এটা লিখতে লাগেন, তার মধ্যে আসছি, একটা মিনিট। লিখছেন শেষ? আর পি পি পিপি মানে কি? স্মার্ট সোসাইটি মানে হলো স্মার্ট সমাজ, সোসাইটি মানে সমাজ। আর স্মার্টের বাংলা কি আমি জানি না। স্মার্টের বাংলা মানে স্মার্ট, সুশীল, এরকম কিছু একটা হবে, আমি জানি না। যাই হোক, এই হলো মোটামুটি এখানকার কথাবার্তা। নেক্সট আসেন, এরপরে যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়। ও এইখানে একটা কথা মাথায় রাখেন, বাংলাদেশে এ যাবৎকালে তাহলে মোট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় কতটি? 11টি। 11টির মধ্যে কি কি আছে? 11টির মধ্যে আছে 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একটা দ্বিবার্ষিক পরিকল্পনা, আর 2টা পিআরএসপি বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এই হলো শেষ এখানের অংশ। নেক্সট আসেন বা বাজেট।